মূলত আজকে কি অভিযোগ জানাতে চাঁচল থানায় এসেছেন? আমি চাঁচল থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। একজন প্রতারক মানে একজন স্কুল শিক্ষক প্রাইমারি এখানে 2017 থেকে 20 পর্যন্ত কর্মরত ছিলেন। উনিও বলেছেন আমি মানে ওই টাকা মারফতে চাকরি পেয়েছি এরকম বলে জানাই। দিয়ে এবার আমাকে এখানে হঠাৎ করে একদিন মেসেজ করে যে একটা চাকরির খবর রয়েছে ফুড এসআইয়ে, মানে 7 দিনের মধ্যে জয়েনিং করিয়ে দেবে, জয়েনিং করার পর টাকা নেবে, এরকম মানে বিভিন্ন ধরনের মানে প্রস্তাব দেয়। দিয়ে এবার রীতিমতো আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য যে আমার নাম, ওনার নাম পরিমল কুণ্ডু। পরিমল কুণ্ডু, বাবার নাম নিমাই কুণ্ডু, বাড়ি হচ্ছে ভীমপুর, নদিয়া ভীমপুর। ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে, মানে টাকা। মাস্টারমশাই দাবি করছে যে 2018 সালের, কিন্তু আজ 18 কি কবে আমি কনফার্ম নই। পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষু চরক, হঠাৎ করে দেখে চক্ষু চরক হয়ে গেছি। দেখে পিএসসির ওয়েবসাইটে পিএসসি আমার নিজের নাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি মানে আমার লাইফে। ও হঠাৎ করে পিএসসির ওয়েবসাইটে আমি ওকে যখন আমি ইচ্ছা করে আবার ওকে মানে একটু ধমক দিয়ে বলি যে এটা তো ফেক ওয়েবসাইট, আর কিছু বলছে প্রমাণ করে দেখা এটা ফেক ওয়েবসাইট, যেখানে খুশি সেখানে করে নে, ভেরিফাই করে নে, জয়েনিং লেটার যাবে, জয়েনিং লেটার গিয়ে ভেরিফাই করে নিতে পারিস, গিয়ে জয়েনিং হবি, বেতন পাবি, সব কিছু রীতিমতো। আমি ওকে বললো যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের পরই বাকি টাকা দিবি। আমাকে এইভাবেও উনি করেছেন। তা আমি 7 লক্ষ টাকার কথা হয়েছে, তো 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেবে। হ্যাঁ, আমি যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিলাম, যেহেতু উনার এখানে চাকরিরত ছিলেন, তো উনার সঙ্গে পরিচিত, ও বলে ঠিক আছে তোমার উপর ভরসা করে আমি করে দিচ্ছি। আমি ওকে বললাম নাম তুলুন, আমি 10 মিনিটের মধ্যে টাকা পাঠিয়ে দেবো। আমি যখন টাকা পাঠাইনি, প্রতিনিয়ত আমাকে ফোন করছে, মানে প্রতিদিন থানায় দ্বারস্থ হলাম, আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে, অমুক ধমুক, এটা ওটা করে হুমকি দিচ্ছে। আর আরও দ্বারস্থ হলাম যে এই রকমের একটা পিএসসি ওয়েবসাইটে এত বড় জালিয়াতি কাজ কি করে হয়, সেটার জন্য মানে সুব্যবস্থা যেন নাই, ওরা জানে দেখে কীভাবে এটা কে করছে। আপনি কি পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন? অবশ্যই বাড়িয়ে দেবো, অবশ্যই বাড়িয়ে দিচ্ছে, কিন্তু বাড়ি অ্যাপ্লাই করে নিয়ে আপনার নাম চলে এসেছে একদম, মানে আপনি আতঙ্কিত হয়ে গেছে একদম দেখে ও মানে হতভম্ব আমি যে কী করে এটা সম্ভব, একটা পিএসসির ওয়েবসাইটে আমার নাম। আপনার নাম? আমার নাম গোলাম সরোয়ার আলম সিদ্দিকী, বাড়ি মালতীপুর। চাকরির জন্য ফর্ম ফিল আপ হয়নি, পরীক্ষাতেই বসেননি, চাকরির পর 7 লক্ষ টাকা দিতে হবে, এই কথাতেই চাকরি হয়ে গেল। ওয়েবসাইটে সফলদের তালিকায় তার নাম। যুবক এই চাকরি করতে নারাজ, অবৈধভাবে নিয়োগ ও চাকরি করবেন না। অভিযোগকারীর দাবি, নদিয়া জেলার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু 2017 সাল নাগাদ চাঁচলের একটি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তার সঙ্গে পরিমল কুণ্ডুর পরিচয় হয়। পরিমল তাকে প্রলোভন দেন 2018 সালের ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষায় তার চাকরি করে দেবে, পরিবর্তে তাকে চাকরি হওয়ার পর 7 লক্ষ টাকা দিতে হবে। পরিমল আরও বলে তিনিও এইভাবেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, আরও অনেককেই চাকরি করিয়ে দিয়েছেন। প্রমাণস্বরূপ বেশ কিছু ব্যক্তির জয়েনিং লেটারও দেখান। ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগকারী যুবক কখনো প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষকের কারসাজিতে এই ধরনের জালিয়াতি। চাঞ্চল্যকর অভিযোগ তুলে চাঁচল থানায় লিখিত অভিযোগ মালতীপুরের বাসিন্দা গোলাম সরোয়ার আলম সিদ্দিকের। সেই সময় অভিযোগকারী তাকে বলেন তিনি তো পরীক্ষাতেই বসেননি, সেক্ষেত্রে কিভাবে তিনি চাকরি করবেন, কিভাবে ওয়েবসাইটে তার নাম দেখবে। অভিযুক্ত দাবি করেন সেটাও সম্ভব হবে। তারপর এই চলতি মাসের 14 তারিখে অভিযোগকারীর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পরিমল কুণ্ডুর সহযোগী পরিচয় হচ্ছে একটি নম্বর থেকে ফোন আসে অভিযোগকারীর কাছে। জানানো হয় ফুড সাব ইন্সপেক্টরে 2018 সালের তালিকায় তার নাম উঠে গেছে, দেওয়া হয় একটি রোল নাম্বার। অভিযোগকারী চেক করে দেখে হতবাক হয়ে যান। পরবর্তীতে পরিমল কুণ্ডু এবং আরও বেশ কয়েকটি নাম্বার থেকে আধিকারিকের পরিচয় দিয়ে বারবার ফোন আসে অভিযোগকারীর কাছে। তার কাছে টাকার দাবি করা হয়। তিনি অবৈধ উপায়ে টাকার বিনিময়ে চাকরি করতে অস্বীকার করলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। গোলাম সরোয়ার আলম সিদ্দিকী এই প্রসঙ্গে বলেন, মাঝে ঈদের জন্য আমি অভিযোগ করিনি, স্বেচ্ছায় এসে অভিযোগ করলাম। এই পরিমল কুণ্ডুর সঙ্গে আরও বেশ কয়েকজন রয়েছে। আমি বারবার বলছি আমি এইভাবে চাকরি করতে চাই না, কিন্তু তারা আমার কাছে টাকার দাবি করছে এবং হুমকিও দিচ্ছে।
আমি কোনো রকম পরীক্ষা দিইনি। এরা এইভাবে অনেক চাকরি করিয়েছে বলে দাবি করেছেন। আমি চাই পুলিশের তদন্ত করে এই দুর্নীতির পর্দা ফাঁস করুক। তদন্তের জন্য আমি সমস্ত রকম সহযোগিতা করব। ফোন মারফত অভিযুক্ত পরিমল কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা হলে তার বক্তব্য অভিযোগ ভিত্তিহীন। এই মুহূর্তে এটাই বলবো, যদিও কেন তার নাম এলো, কেন এই ধরনের অভিযোগ উঠে আসলো, এই নিয়ে কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। শুক্রবার সমগ্র ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সঠিক এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ওই যুবক।